العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درش پڑھ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হাদিসে আছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার নেকামল বদামল সব কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিসের নেকবত কি করতে থাকে, চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, চাল পোল, কোরআন শরীফ ছাপাই দিছে, এইভাবে ধর্মীয় কিতাব কি করছে, ছাপাই দিছে, যতদিন এটা চলতে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে কবরে কে সব যাইতে থাকবে। আও ইলমা ইনতাফা বিহি, অথবা এলম এমন এলেম যে এলেম দ্বারা উপকৃত হওয়া যায়। এর মর্মার্থ আখিরাতের এলেম যদি শিক্ষা দিয়ে যাই থাকে তো যতদিন ওই এলেম চলতে থাকবে ততদিন কবরে বসে কি থাকবে, সব পাইতে থাকবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, এই নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নেক সন্তান যত আমল করবে এর সব কবরে বসে পাইতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি সারা পৃথিবীর রাজত্ব পেয়েছি, কিন্তু একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে কি করতে হবে, চলে যেতে হবে। তো তুমি আমাকে এমন একটা কাজের সন্ধান দান করো যেই কাজটা করলে আমি কিয়ামত পর্যন্ত নেক পাইতে থাকি। আল্লাহ তাআলা তাকে বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য পরামর্শ দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিনিয়ারদের মাধ্যমে নকশা করে জিনদের নির্দেশ দিলেন যে আগামী এতদিনের মধ্যে এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ কি করতে হবে, সমাপ্ত করতে হবে। জিনেরা ঠিক প্রোগ্রাম মতো নিয়ম মাফিক কাজ শুরু করলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, দাঁড়াই দাঁড়িয়ে মাঝে মাঝে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন, কাজগুলো তদারকি করতেন যে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা। মাত্র একটা বছর বাকি আছে। কয়টা বছর? একটা বছর বাকি আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছেন কাজের পরিস্থিতি। এমন সময় মালাকুল মউত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন, এসে সালাম দিলেন। তো বোঝার কি বাকি আছে যে আজরাইল আসছেন, হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসছে কে? আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। এখন আজরাইল এসে সালাম দিচ্ছেন, বোঝার কি বাকি আছে যে আজরাইল কেন আসছেন? অবশ্যই জান কবজ করার জন্য আসছেন। তো আজরাইলকে না বলে তিনি সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন,
রব্বুল আলামিন আর মাত্র একটা বছর কি আছে, বাকি আছে। 1 বছর পরে আমি এই বাইতুল মুকাদ্দাস উদ্বোধন করতে পারবো। আমাকে শুধু একটা বছর হায়াত কি করো, বাড়াই দাও। 1 বছর পরে আমার মৃত্যু দিও। আমি মৃত্যু হইতে রাজি আছি, কিন্তু হায়াতটা একটু কি চায়, বাড়াই দেয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, মঞ্জুর করেন না, বলছেন না, হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াত শেষ হয়ে যাবে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। আল্লাহ বললেন, তবে বাইতুল মুকাদ্দাসের নির্মাণের দায়িত্ব আমি নিজ কুদরতি হাতে নিয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেল, তিনি ইজি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছেন, কিন্তু পরে যান না, দাঁড়ানো অবস্থায় আছে। জিনেরা দেখতেছে সর্বনাশ, মহারাজা দাঁড়াই আছে, কাজে কোনো ফাঁকি দেওয়া যাইবে না। আরো খুব দ্রুত কি করতে লাগবে, কাজ করতে লাগবে। দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে। নির্দিষ্ট সময়ে কাজ কি হয়েছে, শেষ হয়েছে। তো দেখবেন গ্রামের দেশে যে মেজবান খাওয়ায়, জাফত খাওয়ায়, যখন রান্না বান্না শেষ হয়, খাদিমদাররা গিয়া ওই যে মালসাগুলো হাতে নেয়, হাতে নিয়ে যখন আবার কাতারের দিকে যাইবে, তখন নারে দেখবে একটা আল্লাহু আকবার স্লোগান দিয়ে কি করে, সবাই একসঙ্গে দৌড় দেয়। তো যেহেতু বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, এই আনন্দে খুশিতে সকল জিনেরা স্লোগান দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। তো স্লোগানে এমন একটা শব্দ হয়েছে, কম্পনের সৃষ্টি হয়েছে। ওই শব্দের কম্পনে আর আল্লাহ তাআলা ঘন পাকাকে হুকুম দিয়েছেন যে আস্তে আস্তে লাঠি খাইতে থাকবা, যেন 1 বছর বইয়া লাঠি খাওয়া কি হয়, শেষ হয়। 1 বছর শেষ, লাঠিও ঘন পোকায় খাওয়া শেষ। ওদিকে জিনদের ধ্বনি সরাসরি কাত্রিকে পড়ে গেছে। এখন তো জিনে সবাই ধরাধরি করে দেখতেছে যে মৃত্যু হইয়া একেবারে শক্ত হয়ে গেছে। তখন তারা বলাবলি করতে লাগলো যে আসলে আজকের মৃত্যু হয় না, যেদিন প্রথম দাঁড়াইছে 1 বছর আগে, অনুমান কয় কি সেদিন কি করছেন, মারা গেছে। তো বিশ্বের মধ্যে 2টা মসজিদ শ্রেষ্ঠ। কয়টা মসজিদ শ্রেষ্ঠ? একটা কি বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 1 লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটা শ্রেষ্ঠ মসজিদ কি, বাইতুল মুকাদ্দাস। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এই মসজিদ কি করছিলেন, নির্মাণ করছিলেন। এই মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়া যায়, তাহলে 50,000 রাকাত নামাজের সব দান করা হয়। যেহেতু সমস্ত নবীদের কেবলা ছিল কি, এরপর থেকে সমস্ত নবীদের কেবলা ছিল কি, বাইতুল মুকাদ্দাস। এমনকি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ তাআলার হুকুম হইল যে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামাজ পড়তে হবে কোন দিক ফিরে,
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এজন্য মুসলমানদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। মদিনায় রাসূল হিজরতের পরে নামাজ পড়ছেন কোন দিক ফিরে? বাইতুল মুকাদ্দাস ফিরে। 16 কি 17 মাস পরে, কত মাস? 16 থেকে 17 মাস পরে আল্লাহ রাসূল যোহরের নামাজ পড়তেছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره। হে রাসূল, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকান। কোন দিকে? আকাশের দিকে তাকান। অনেক সময় চোখেও একটা ভাষা আছে, আছে কিনা? চেহারায় অনেকটা কি বোঝা যায় লোকটা কি বলতে চায়। মুখ খুঁটিয়া না বললেও চেহারায় অনেক সময় বলে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কামনা কি, মনের আশা কি? বাইতুল্লাহর দিক ফিরে কি করবেন? নামাজ পড়বেন। কিন্তু আল্লাহর কাছে বলতেছেন না, কিন্তু বারবার কি করতেছেন? আকাশের দিকে তাকাইতেছেন যে কখন আল্লাহর পক্ষ থেকে কি আসে, হুকুম আসে। আমি কোন দিক ফিরে নামাজ পড়বো? কাবা ঘরের দিক ফিরে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কাজে আমি অতি শীঘ্রই আপনাকে ফিরাই দিতেছি যে ওই কিবলার দিকে, যেই কিবলা আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তা রাসূলের পছন্দ কোন কিবলা? বাইতুল্লাহ, কাবা ঘর। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাজে হে রাসূল এখন থেকে আপনি আপনার চেহারা মসজিদে হারাম বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। রাসূল যোহরের নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? যোহরে ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 1 সালামে না 2 সালামে? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। কয় সালামে? 2 সালাম। 2 সালামে। ফজরে 4 রাকাত হয় ফরজ সুন্নাত মিলাইয়া, কিন্তু কয় সালামে? 2 সালাম। আর যোহরে ফরজ কয় রাকাত? 4 রাকাত। কয় সালামে? 1 সালাম। 1 সালাম। তো 1 সালামে যে নামাজ, সেই নামাজে যদি আপনার আমলে কাসির করে, কেবলার দিক থেকে যদি সিনা ঘুরিয়ে যায়, তাহলে নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। আপনি বাস গাড়িতে বা লঞ্চে বসে কি করতেছেন? নামাজ শুরু করছেন, পশ্চিম দিক ফিরে নামাজ শুরু করছেন, এখন নামাজ পড়তেছেন উত্তর দিক ফিরে, যেহেতু লঞ্চ ঘুরিয়ে গেছে, হ্যাঁ নামাজ হইবে। অথবা দক্ষিণ দিক ফিরে কি করতেছেন? নামাজ পড়তেছেন। যতদূর পারছেন ঘুরছেন, এত কামায় না, কিন্তু এখন আছে কোন দিক ফিরে? নামাজ হয়েছে। কিন্তু যদি পূব দিক ফিরে যান তাহলে কি হবে না? কেবলার দিক থেকে যদি সিনা কি হয়ে যায়, ঘুরিয়ে যায়, তখন নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ পড়তেছেন, ফরজ নামাজ। কয় রাকাত? 4 রাকাত। কয় সালামে? 1 সালাম। 1 সালাম। 2 রাকাত শেষ হয়েছে। এমন অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনি ফাওয়াল্লি, ফা আর সুম্মা এর মধ্যে পার্থক্য আছে। ফা অর্থ অতঃপর আর সুম্মা অর্থ অতঃপর, কিন্তু 2 অতঃপরের মধ্যে কি? আমি
বরিশাল থেকে আসিয়া বাসায় গেলাম, অতঃপর মাহফিলে আসলাম। এইখানে যদি অতঃপরের জায়গায় ফা বলে তাহলে অর্থ হইবে একরকম, আর অতঃপরের জায়গায় যদি সুম্ম বলে তখন অর্থ হইবে কি আর এক রকম। যদি বলে আমি বরিশাল থেকে বাসায় আসছি, সুম্মা মাহফিলে আসছি, তাই বাসায় আসছে, জামা কাপড় পাল্টাইছে, হাত মুখ ধুইছে, খাওয়া দাওয়া করছে, জিরাইছে, এরপর কি করছে, মাহফিলে আসছে। এখানে কি শব্দ ব্যবহার হয়েছে? সুম্মা। আমি বরিশাল থেকে বাসায় আসছি, ফা মাহফিলে আসলাম। অর্থাৎ বাসায় আসছে, ব্যাগটা মেলা মারিয়ে থুইয়া লগলগ ওই পাই আবার কি করছে, মাহফিলে আসছে। ওখানে কি করে নাই, কোন সময় করে না, দেরি করে না, নাকি? যদি ফা বলে তাহলে কাজটা করতে হবে কি সঙ্গে সঙ্গে। আর যদি সুম্মা তাহলে কি রিল্যাক্সে, দেরিতে, সুযোগ আছে। বোঝা গেছে কিনা দুইটার ব্যবধান? একটা হলো ফা অর্থ অতঃপর, আর সুম্মা অর্থ কি অতঃপর। দুই অতঃপরের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যদি কয় সুম্মা তাই মাঝে একটু গ্যাপ করতে পারবেন, আপনার সুযোগ আছে। যদি কয় ফা তাহলে কি সাথে সাথে। আল্লাহ তাআলা বলতেছে কি, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। এই আয়াতের মধ্যে যতগুলো হরফে আতফ আছে, যেহেতু আমার পাশেও কিন্তু একজন প্রিন্সিপাল আছে এবং অনেক ভালো, আমার বয়সেও মুরব্বী এবং চাকরির দিক দিয়েও কি অনেক মুরব্বী, এবং সামনেও তো বসা আছে, এই জন্য নাহু সরফের কিছু আলোচনা শুরু করব। এই আয়াতের মধ্যে যতগুলো অতঃপর আছে সব অতঃপরই কি অক্ষর দেওয়া? ফা। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফা। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম, ফা। এই জায়গায় যতটা অতঃপর আছে সব অতঃপরে কি সুম্মা না ফা? তাহলে কিভাবে করতে হবে? আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে। তা রাসূল কয় রাকাত নামাজ পড়ছেন? বাকি আছে কয় রাকাত? এখন কি করবে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, 2 রাকাত পড়া হয়েছে, আর দেরি করা যাবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা, সুতরাং তোমার চেহারাকে তুমি ফিরাও শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে চেহারা ফিরাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি করলেন? 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে, সঙ্গে সঙ্গে চেহারা কোন দিকে ফিরাইলেন? পড়তেছিল কোন দিক ফিরিয়া? বাইতুল মুকাদ্দাস। আয়াত নাযিল হয়েছে, 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে, ফাওয়াল্লি, সঙ্গে সঙ্গে কি করলেন? কাবা ঘরের দিক ফিরে নামাজ পড়লেন। এখন আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে কিভাবে? বোঝার সাথে সাথে, দলিল পাওয়ার অর্ডারের সাথে সাথে। আল্লাহ তাআলা কি করলেন? নবীজি সেই আমল করে দেখাইছেন কি দেখান না? দেখাইছে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা
ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। এখানে যে ফাজকুরুনি, এই ফাজকুরুনি অর্থ কি? অতঃপর। এখানে কি সুম্মা না ফা? তো ফার আমল করতে হবে কি? লগালগ, দেরি করা যাইবে? বরিশাল থেকে বাসায় আসছি, এরপরে জামা কাপড় খুলছি, গোসল দিছি, হাত মুখ ধুছি, এবার ভাত টাত খাইছি, পরে আবার একটু বিশ্রাম নিলাম, রেস্ট নিয়ে কোথায় আসলাম? মাহফিল আসলাম। এখানে কোন শব্দ হবে? আর বাসায় এসে ব্যাগটা ফালাইয়া লগালগ কি করছে? মাহফিল চলে এসে। এখানে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিউতিম্মা নিআমাতি আলাইকুম, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে আরসালনা ফীকুম রাসূলান, তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করছি। কি প্রেরণ করছি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেই রসুল আমার আয়াত তেলাওয়াত করবে। কি করবে? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব হিকমত শিক্ষা দান। ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন। কি করবেন? আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দান করবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং এমন এমন জিনিস শিক্ষা দিবেন যেই জিনিস তোমরা জানতে না। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে তায়াম্মুমের মাসলা ছিল? ছিল না। তাওরাত কিতাবে তায়াম্মুমের মাসলা ছিল না। তাওরাত কিতাবে কসর নামাজের মাসলা ছিল? ছিল না। পূর্ববর্তী আসমানি কিতাবে কসরের মাসলা ছিল না। আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, হে তাওরাতের আলেমেরা, জবুরের আলেমেরা, ইনজিল আলেমেরা, তোমাদেরকে আরো শিক্ষা দেবেন এমন বিষয় যা তোমরা জানতে না। কোন নবী আয়াত তেলাওয়াত করছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ করে দিচ্ছেন, মানুষকে কিতাব হিকমত শিক্ষা দিচ্ছেন, এবং এমন এমন মাস্টার শিক্ষা দিচ্ছেন যা পূর্ববর্তী কোন আসমানি কিতাবে ছিল না। সেই নবীকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমি তোমাদের মাঝে কি করছি? প্রেরণ করেছি। তা বিশ্বনবীর শিক্ষা ছিল কয় ধারা? 3 ধারা। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আয়াত তেলাওয়াত করবে, এর অর্থ হইল ঈমানের মাসলা শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিকুম, আর তোমাদের আত্মা পরিশুদ্ধ করে দেবেন। এখন সবাই বোঝে আত্মা পরিশুদ্ধের মাসলার নাম কি? তাসাউফ। এটা সবাই বলতে বলতে সবার কাছে কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব হিকমত শিক্ষা দান করবেন। কিতাব হিকমতের অর্থ কি? ফিকহের মাসলা শিক্ষা দেবে। কিসের মাসলা? তা বিশ্বনবীর শিক্ষার ধারা ছিল কয়টা? 3টা। কি কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে আরো এমন এমন মাসলা শিক্ষা দেবেন যা তোমরা জানতে না, যেমন তায়াম্মুমের মাসালা। এই বিশ্বনবী আমি তোমাদের মাঝে পাঠাইছি। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। বেত্তাআতে, আনুগত্যের মাধ্যমে। কির মাধ্যমে? কার আনুগত্য করবে?
রাসূলের আনুগত্য। কার আনুগত্য করবে? ফাযকুরুনি বিত্তাআতে, তোমরা রাসূলের আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করতে। আগে রাসূলের কথা বর্ণনা করা হয়েছে, এখন রাসূল গ্রহণ করতে হইবে কতক্ষণ পরে? এখানে কি শব্দ আসছে? হ্যাঁ, অর্থ কি? দেরি করা যাবে। যখনই তুমি বুঝবা ইনি রাসূল, তখনই তোমার কি করতে হইবে? সাথে সাথে গ্রহণ করতে হবে। কারণ নবীর যুগে যদি কেউ নবী গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? কি বলেন? নবীর যুগে নবীকে চেনার পরেও যদি তাকে গ্রহণ না করিয়া তার কলেমা না পড়িয়া মৃত্যুবরণ করে, লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাহলে হায়াতের কোনো নিশ্চয়তা আছে? হইতে পারে 1 সেকেন্ড পরও তুমি কি করতে পারো? মারা যাইতে পারো। কাজী দেরি না, কি করো? ফাযকুরুনি, আমি নবী পাঠাইছি, এই নবী চেনার সাথে সাথে তাকে ধরো, তাকে গ্রহণ করো। ফাযকুরুনি বিত্তাআতে আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব বিসওয়াবি ওয়াল জান্নাতে, আমি সওয়াব দিয়ে এবং জান্নাত দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহান। ওয়াশকুরুলি, এবং তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামত বলতে কাকে বুঝাইছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের নাশুকরি করিও না। তো এই আয়াতে আল্লাহ তাআলা কি শব্দ উল্লেখ করছেন? ফা না সুম্মা? ফা। তো রসুল পাইলে রসুল গ্রহণ করতে হবে সঙ্গে সঙ্গে না দেরি করিয়া? কেন? আয়াত আসছে কি? ফা। আয়াতে কি আসছে? ফা আসছে। আল্লাহ রসুল বর্ণনা করছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পয়গম্বর আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি আলেমগণ হবেন লক্ষাধিক নবী পয়গম্বর গণের ওয়ারিশ। কি হবে? ওয়ারিশ হবে। এখন অনেকে মনে করে, একটু আগে সুলাইমান আলাইহিস সালামের কিসসা বর্ণনা করছি সংক্ষিপ্ত, সারা পৃথিবীর রাজত্ব ছিল কার? সুলাইমান আলাইহিস সালামের। তো সুলাইমান আলাইহিস সালামের তো ওয়ারিশ নবী, তো শুনছি ওখানে ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, তো অন্তত একটা শপিং ব্যাগ নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের যে টাকা পয়সা সেটা তো ভাগ পাইছে, কিছু আনবো না গিয়া নাকি? রাসূল আবার ভাঙ্গাই দিয়েছেন, ওয়াইনাল উলামা ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ দিনার দিরহামের ওয়ারিশ বানান নাই। টাকা পয়সা ব্যাগ লইয়ে যাওয়া যাবে না, কি টাকা পয়সার ওয়ারিশ আর নাই। কিসের ওয়ারিশ হয়েছেন? ওয়াইন্নামা ওয়ার রাসূল ইলমা। কিসের ওয়ারিশ হয়েছে? কিসের ওয়ারিশ হয়েছে? ইলমের ওয়ারিশ। এই হাদিসের ব্যাখ্যা মকতুবাত ইমাম রব্বানি কিতাবের মধ্যে লেখা আছে, ইলমে কিয়াস अंबिया अलैहिमुस्सलातु तस्लीमात से बाकी ईमानदार दोनों इल्म हकाम और इल्म असरार और किसी हस्त के हर दोनों की सामवान उनके ना एक नो से नसीबत ना नो दिगार। ওই ব্যক্তি নবীর ওয়ারিশ হবে যে ব্যক্তি ঈমানের পরে 2 ভাগ ইলম অর্জন করবে। কয় ভাগ? एक इल्म हकाम का, दूसरा इल्म असरार का। एक भाग हलो इल्म हकाम और द्वितीय भाग की इल्म असरार। ওয়ারিশ किसी हस्त, ওই ব্যক্তি নবীর ওয়ারিশ হবে हर दोनों से साहमवान, दोनों ভাগ থেকে অংশ পাইলে সে কি হবে? নবীর ওয়ারিশ হবে।
এক ভাগ পাইছে আর এক ভাগ পায় না, সে নবীর ওয়ারিস হইতে পারে না। তো নবীর ওয়ারিস হইতে কয় ভাগ লাগবে? ইমানের পরে 2 ভাগ, ইমান সহ কয় ভাগ? নবীর ছিল কয় ভাগ? 3 ভাগ। নবীর যারা ওয়ারিস হবে তাদেরও কয় ভাগ? লা নবী আবাদ, আমার পর কিয়ামত পর্যন্ত কি হবে না? নবী আসবে। আসবে কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হবে পয়গম্বরগণের উত্তরের ওয়ারিস। খুদ ব খুদ মুল্লাহিরুম কামিলে হরগিজ না শত, খুদ ব খুদ মুল্লাহিরুম কামিলে হরগিজ না শত, তা গোলামে শামস তিবরিজি না শত। রুমি রহমাতুল্লাহ আলাইহি মস্তবি শরীফ লিখেছেন ফার্সি ভাষায়। ঘোড়ায় চড়ে ওয়াজ করতেন। ওনার মাহফিলে হাজার হাজার মানুষ যোগদান করত। কিছুদিন আগে পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারির মাহফিল গেছেন, এরকম ছোট মাঠ করছে নাকি? কি বলে? 7টা মাঠ করছে। কেউ বলছে 25,000, কেউ বলছে কি 25 লাখ, কেউ বলছে 30 লাখ লোক হয়েছে। এরকম আমরা দূরের থেকে কি করছে শুনছি। এইরকম রুমি রহমাতুল্লাহ এরকম বিখ্যাত বক্তা ছিলেন ওই জমানায়, জালালউদ্দিন রুমি। আর ওই জমানায় যিনি নায়েব রাসূল ছিলেন, ওয়ারিসে আম্বিয়া ছিলেন, ওনার নাম ছিল শামসুদ তিবরিজি। মূল ছিল শামসুদ্দিন তিবরিজি। যেহেতু টাকা পয়সা না থাকলে মানুষ তো কি নাম ভালো করে কয় না, কি কন? গ্রামে যদি শামসুল হক মোল্লা, শামস কি? আর যদি টাকা পয়সা থাকে জনাব আলহাজ শামসুল হক মোল্লা সাহেব। কি নামের অনেক টাইটেল হয় কিনা? 20 জন হলো মুরিদ। মুরিদের সংখ্যা কত? এখন গ্রামের মানুষ কি ডাকে? শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, শামসে তিবরিজি। কি কয়? শামসে তিবরিজি। যেহেতু মুরিদের সংখ্যা কত? 20 জন। ওয়াজ করতেছে। কিছু দূরই জালালউদ্দিন রুমির মাহফিল। তো 20 জনের গানে 15-16 জন গেছে গিয়া ওই বড় মাহফিলে। আছে কয়জন? এই 4-5 জন আছে। একজনের কয়, হুজুর অমুক জায়গায় শামসুদ তিবরি আর জালালউদ্দিন রুমির কি মাহফিল, মানে আমরাও একটু যাব, আজকে মাহফিল কি থাকুক, বন্ধ থাকুক। তো জমানার হাদি নায়েব রাসূল আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, একটু গোস্বার স্বরেই বলছেন যে শামসুদ তিবরিজি মানে আপনার জালালউদ্দিন রুমি বিশ্বকবি হতে পারে, ঘোড়ায় চড়ে ওয়াজ করতে পারে, তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হইতে পারে, কিন্তু সে এখন পর্যন্ত শরিয়ত মোতাবেক আলেমই হয় নাই। কি হয় নাই? শরিয়ত মোতাবেক আলেমই হয় নাই। সে এখনো নাকেস। সে এখনো কি? এত বড় বক্তা, তারা যদি বলা হয় নাকেস, শরিয়ত মোতাবেক কি হয় না? আলেমই হয় নাই। কি বলেন? ওনার ভক্তবৃন্দ আছে না? এই ভক্তবৃন্দ কথা নিয়ে পুষাইছে আপনার জালালউদ্দিন রুমির কানে। আল্লাহ তাআলা পরবর্তীতে যাকে নায়েব রাসূল বানাইবেন, ওনাকে আল্লাহ মেধা দান করছেন কিনা? উনি বলছেন, তোমরা থামো, আমি নিজেই প্রতিশোধ দিতেছি। দেখো ওনার মাহফিলের তালিকা কোন জায়গায় আছে, আমি নিজেই ধর্ম হারা। তো মাহফিলের তালিকা দেওয়া হইল, দেখলো গ্রামে একেবারে অজপাড়া গায়ে একটা মাহফিল। তো জালালউদ্দিন রুমি এই ছদ্মবেশ ধারণ করলেন যাতে কেউ তাকে চিনতে না পারে।
ধারণ করিয়া ওই মাহফিলের এক কোনায় গিয়ে বসে, কেউ যাতে না চিনে। তো নায়েব রাসূলদের মাহফিলের ধারা হইল, প্রথম তারা আকায়েদের মাসলা কি করেন, আলোচনা করেন। এরপরে ইলমে ফিকহের মাসলা কি করেন, আলোচনা করেন। এরপরে কি করেন, ইলমে তাসাউফের আলোচনা করেন। যখন নায়েব রাসূল আল্লামা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদের আলোচনা করতেছেন, ঈমানের আলোচনা করতেছিলেন, তখন জালালউদ্দিন রুমি মনে মনে বলতেছে, এই লোকটা আমাকে বলে আমি কি হই না, শরীয়ত বলে আলেম হইলে আমি নাকি নাকে। তো উনি যা বলতেছে ওর চাইতে অনেক ভালো আমি কি করতে পারি, বলতে পারি। এবার যখন ফিকহের আলোচনা করলেন, ফিকহ কয় ভাগে, ফিকহ কয় ভাগ, কি কি, ইবাদত, মুআমালাত। বর্তমান যে মাদ্রাসা, এতে ফিকহের শিক্ষা আছে কিনা? যখন ফিকহের আলোচনা শুরু করলেন, তখন তিনি দেখতেছেন যে হুজুর কি আলোচনা করেন, এর চেয়ে বরং আমি অনেক অনেক গুণ ভালো কি করতে পারি, আলোচনা করতে পারি। এরপরে আলোচনা করলেন কিসে, ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ কয় ভাগে, কি কি, মুহলিকাত, মুনজিয়াত। এখন যখন আলোচনা করতেন মুহলিকাত, মুনজিয়াত, তারিফ, সবাব, আলামত, এলাস, পরা, শোহ, হাক, কিনা, সহলমাতা, এখন দেখে কি এই ভাগটা কিনে জানা নেই। আল্লাহ কি বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বিশ্ববাসী, আমি তোমাদের জন্য আমার রাসূলকে পাঠাইছি, ফাযকুরুনি, অতএব তোমরা সঙ্গে সঙ্গে রাসূলকে পাওয়ার সাথে সাথে কি করো, ফাযকুরুনি বিত্তাআত, আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। পিছন থেকে সামনে এসে হাতটা বাড়াই দিলেন, বলেন হুজুর আমাকে বায়াত করান। হুজুর বায়াত করে, বলে আপনি কে? তখন নিজের কি করলেন, পরিচয় দিলেন। আমাদের দেশে যে মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, উভয় মাদ্রাসায় দুই ভাগ ইলম শিক্ষা আছে। কয় ভাগ? ইলমে ফিকহ আর কি ইলমে আকাইদ। আকাইদ ও ফিকহ শিক্ষা। কিন্তু ইলমে তাসাউফের ফরজ আদায় হয়, মুস্তাহাব, ফরজে কিফায়া এটা তো পরের কথা, কিন্তু ফরজ আদায় হয় এরকম কোন কিতাব কি নাই, পাঠ্য নাই। এই পৃথিবীর বুকে যত মুহাক্কিক আলেম হয়েছেন, প্রত্যেকেই এই দাওরা টাইটেল পাস করার পরে আবার কি করছেন, একজন খাঁটি ওস্তাদের মাধ্যমে ইলমে কলব, ইলমে তাসাউফ কি করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবন্দি মাদ্রাসার ছাত্র ছিলেন। যখন ওয়াজ করতেছেন, তখন দেওবন্দি মাদ্রাসার ছাত্র অনেকে প্রশ্ন করছেন ফার্সি ভাষায়। কি প্রশ্ন করছেন? তো মুজাম্মাল আজ জামালে কিস্তি, তো মুকাম্মাল আজ কামালে কিস্তি, তো মুজাম্মাল আজ জামালে কিস্তি, তো মুকাম্মাল আজ কামালে কিস্তি। হে আশরাফ আলী থানভী, যেই দেওবন্দি মাদ্রাসায় তুমি লেখাপড়া করেছ, আমরাও সেই দেওবন্দি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আজকে তোমার ভিতরে যে জামালিয়াত, তোমার যে কামালিয়াত দেখতেছি, কোথা থেকে তুমি এই জামালিয়াত কামালিয়াত অর্জন করলে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আবার জবাব দিলেন পার্সি ভাষায়, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার দোস্ত ভাই বুজুর্গ,
আমার ভিতরে যে জামালিয়াত দেখতেছ, আমার ভিতরে যে কামালিয়াত দেখতেছ, এটা আমার নিজস্ব নয়। মান মুজাম্মাল আজমালে হাজিয়াম, এটা আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে অর্জন করেছি। সুবহান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি জায়েদ নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দেওবন্দ মাদ্রাসায় কি করছেন? কৃতিত্বের সাথে পাশ করছেন। এরপরে আবার কি করছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ নিকট গিয়া দীর্ঘ 12টি বছর ইলমে বাতেন, ইলমে আসরার, ইলমে লাদুনী কি করেছেন? শিক্ষা গ্রহণ করেছেন। মান মুজাম্মাল আজমালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার ভিতরে যে জামালিয়াত দেখতেছ, আমার ভিতরে যে কামালিয়াত দেখতেছ, এটা আমার নয়, বরং আমার উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ থেকে অর্জন করেছি। মানে সুবহান। গেল রমজান মাসে পটুয়াখালী গেছিলাম তালিমে। তো দুইজন খুব শিক্ষিত লোক আসছে। ওনারা প্রশ্ন করলেন যে হুজুর পীর দত্ত হইবে কেন? আমরা তো শিক্ষিত, আমরাই তো কোরআন হাদিস পড়িয়া কি করতে পারি? এলেম অর্জন করতে পারি। তা আমি বললাম যে কোরআন নাজিল হয়েছে কি বাংলাদেশে? কি বলেন? কোরআন কোন দেশে নাজিল হয়েছে? আরব দেশে না? কোরআনের ভাষা কি? আরবি। আবু জাহেলের ভাষা কি? আবু জাহেল কোরআন শুনছে কিনা? রসুলের ঘরের পাশে যাইয়া রাত ভর দাঁড়াই দাঁড়াই কোরআন শুনছে কিনা? রসুল আবু জাহেল কি কোরআনের রঙে রঙিন হইতে পারছে? আবু বকর কোরআন শুনছে কিনা? আবু বকর কোরআনের রঙে রঞ্জিত হইতে পারছেন কিনা? কেন? আবু বকর রসুলকে গ্রহণ করছে, কোরআনের রঙে কি হয়েছে? রঙিন হয়েছে। আর আবু জাহেল রসুলকে কি করেন না, এই জন্য কোরআনের রঙে কি হন না। কাজে কোরআন যদিও আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আরবের লোকেলাই কারা রঙিন হয়েছে? রসুলকে যারা গ্রহণ করছে তারা কোরআনের রঙে কি হয়েছে? যারা রসুলকে গ্রহণ করে নাই তারা কোরআনের রঙে রঙিন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজাতিন। সংক্ষেপ কথা, আল্লাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে একটা ইমানি নূর দিয়ে দিয়েছে। কিসের নূর দিয়ে দিয়েছে? ইমানি নূর দিয়ে দিয়েছে। ম্যাচলাইটের মধ্যে গ্যাস আছে, আছে না? যদি পাথরটায় ঘষা না লাগে, ঘষা লাগিয়ে একটা আগুন বাইরে, ঘষা লাগিয়ে কি করে? ওই আগুনটায় গ্যাস পাইলে কি করে? আর পাথর গোপরিয়ে গেছে। কি বলে? পাথর কি এখন সারাদিন টেপতেছেন, কি জ্বলবে না? চকমকি পাথর লাগবে ওখানে, কি লাগবে না? তা আলো জ্বালাইতে হইলে কি লাগবে? আলো লাগবে। আলো জ্বালাইতে হলে কি লাগবে? এটা ল্যাম্প জ্বালাইতে হলে কি লাগে? এটা ল্যাম্পের কাছে যাইতে হইবে না? কি বলেন? আপনার ঘর খুব করে কি করছেন? সাজাইছেন, ডেকোরেশন করছেন, বাল্ব দিচ্ছেন, এসি দিচ্ছেন, ফ্রিজ রাখছেন, ফ্যান দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, কিন্তু লাইনের সাথে কি দেন না? কানেকশন দেন না। কি জ্বলবে? তা আলো জ্বলতে এলে কি লাগবে? কানেকশন দেওয়া লাগবে কিনা? কি লাগবে? আসমানি কিতাবের সংখ্যা কত? নবীদের সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2 লক্ষ, 2 বাদ দেন, 1,24,000। তো তা কিতাবের সংখ্যা কত?
শিক্ষকের সংখ্যা কত? তাই শিক্ষকের সংখ্যা যদি প্রয়োজন বেশি না হইতো তাহলে আল্লাহ তাআলা এত শিক্ষক পাঠাইতেন? এই জন্য কি দরকার? আলো দরকার। কিসের দরকার? শিক্ষকের দরকার। চুলার মাটি আর ইট, একটা ইট পরে কয়দিন? 1 সপ্তাহ বা 15 দিন। ওই ইট দিয়ে কয়তলা বিল্ডিং উঠান যায়? কি বলেন? 100 তলা উঠাইলেও ইটে কি কইবে না আমি পারবো না? পড়ছে কয়দিন? 1 সপ্তাহ বা 15 দিন পড়ছে। আর একটা চুলা, অনেক ঘরের চুলা আছে 10-12 বছর কি করে? একই চুলায় কি করে? রান্না করে। চুলার বাড়ির দিয়ে কয়তলা বিল্ডিং হইবে? কি কন? পানিতে লাগাইলে কি হয়ে যাবে? তো চুলার মাটি কি পড়ে না? আপনার এই যে মুড়ি বাজছে যেদিন গো, কি কন? সকালে জ্বালাইছে, রাত 12টা পর্যন্ত কি জ্বলছে, ধারেও যাওয়া যায় না। এরকম চুলাও তো আছে, আছে না? এই চুলার মাটির দিয়ে কয়তলা বিল্ডিং হইবে? কারণ কি? কারণ হইল ইট সকলের থেকে সম্পর্ক ছিন্ন করিয়া সে ওস্তাদের খরমায় পড়ছে। কোথায় পড়ছে? এই জন্য সে কি হয়েছে? পাকা হয়েছে। আর চুলার মাটি সে পানির থেকে সম্পর্ক ছিন্ন করে নাই। ওই পাশে কি আছে? ভিজা মাটি আছে, আছে না? কি কন? চুলার যে মাটিটা, এর এই পাশেই কি পোড়া মাটির পাশে কি আছে? ভিজা মাটি আছে। সারাদিন আগুন দিয়ে আপনি যা পড়লেন, 1 ঘন্টার মধ্যে কি ভিজা মাটিতে ঠান্ডা করে ফেলছে? কোনো কাজ হয়েছে? এই জন্য চুলার মাটি দিয়ে কি হয় না? ইট হবে না, ওদের বিল্ডিং হবে না। পানিতে জুবাইলে কি হয়ে যাবে? এজন্য আপনার পাকা হইতে হইলে, কামেল হইতে হইলে কি করতে হবে? কামেলে গর খাকে গিরত জর সওয়াদ, কামেলে গর খাকে গিরত জর সওয়াদ, না কেসে আর জরবরত খা কিস্তর সওয়াদ। কামেলের হাতে যদি মাটি পড়ে স্বর্ণে পরিণত হয়ে যায়, না কেসে আর জরবরত খা কিস্তর সওয়াদ। আর নাকেসের হাতে যদি স্বর্ণ পরে সাইতে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। দেশে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাসূল মদিনায় গিয়া কোন দিকে নামাজ পড়ছেন? বাইতুল মুকাদ্দাস। মনে আছে কিনা? এবার আল্লাহ তাআলা কোন দিক ফিরে নামাজ করতে বলছেন? মাঝখানে কি শব্দ ব্যবহার করছেন? ফা। ফা মানে কি? এখনই, সাথে সাথে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দান করছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল আখিরাতের হাদি, আখিরাতের ওস্তাদ। আখিরাতের ওস্তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করছেন? ফা। মানে কি? কারণ নবী তুমি গ্রহণ না করো, একটু পরেই তোমার যদি মৃত্যু হয় তাহলে কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। কাজে দেরি করো না। ফাজ করুনি, সঙ্গে সঙ্গে কি করো? গ্রহণ করো। 16-17 মাস পরে আল্লাহ তাআলা অর্ডার করলেন, এখন থেকে কি করো? কাবাগর দিক ফিরে কি করো? নামাজ পড়ো। তো মুসলমানদের কিবলা কয়টা?
দুইটা। মুসলমানদের কেবলা কয়টা? প্রথম কেবলা কি? বাইতুল্লাহ। প্রথম কেবলা কি? দ্বিতীয় কেবলা কি? বাইতুল মুকাদ্দাস। তৃতীয় কেবলা কি? আবার বাইতুল্লাহ। অনেকে মনে করে যে প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, আসলে না। প্রথম কেবলা কি? বাইতুল্লাহ। দ্বিতীয় কেবলা, আবার তৃতীয় কেবলা বাইতুল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন, ফিলিস্তিনা জেরুজালেম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলমানগণ এই ফিলিস্তিন কি করছেন? বিজয় করেছেন। সেই থেকে মুসলমানরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে কি করতেছেন? নামাজ পড়তেছেন। কিছুদিন যাবৎ ইহুদিরা এই ফিলিস্তিন কি করছে? আপনার তারা দখল দিয়ে রাখতেছে, মুসলমানদেরকে ঢুকতে দিতেছে না, নামাজ পড়তে দিতেছে না, এমনকি মুসলমানদের উপরে নানান রকমের বর্বরচরিত আপনার হামলা চালাইতেছে। বলে নাউযুবিল্লাহ। আমি মোবাইলে দেখেছি যে এমন ভাবে বোম্বিং করেছে, বোমার সাথে মানুষ পাখির মতো উপরে কি করছে? উঠতেছে। বলে নাউযুবিল্লাহ। হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধ, নিরস্ত্র মানুষদেরকে তারা কি করতেছে? হত্যা করতেছে। এটা কি যুদ্ধের নিয়ম? না। কি বলে, এটা কি যুদ্ধের নিয়ম? যুদ্ধের নিয়ম কি? যারা সেনাবাহিনীতে চাকরি করেন, কাকে গুলি করবে? যে যুদ্ধ করতে আসে, যে আক্রমণ করতে আসে, যে সৈন্য, তাকে কি করবে? হত্যা করবে। একজন রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকে গুলি করবে? কোন নিরপরাধ মানুষকে গুলি করবে? যুদ্ধ হবে কাদের সাথে? সৈন্য সৈন্য কি হবে? যুদ্ধ হবে। সাধারণ মানুষের তো কোনো কি নেই, যুদ্ধ নেই। আজকে ইসরায়েল যে বোম্বিং করতেছে, তারা কাদেরকে মারতেছে? সৈন্যদেরকে মারতেছে না। এই যে দেখলাম যে সেই গাজার হামাস ব্রিগেড, তারা আবার কি করতেছে? মিছিল করতেছে রাস্তায়। তারা তো কি আছে, আপনার হুবহু বহাল আছে, সৈন্য সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে তাদের। তো মারতেছে কাদেরকে? সাধারণ মানুষদেরকে মারতেছে। আজকে সারা বিশ্বের মুসলমান এই ইসরায়েলের বিরুদ্ধে স্ট্রাইক পালন করেছে, মিছিল করেছে, করছে না? কি বলে, বিভিন্ন প্রতিবাদ চলতেছে, আমরাও করতেছি, ঠিক না? আমরা কি ইসরায়েলের পক্ষে না মুসলমানদের পক্ষে? কি বলেন, আমরা কি ইসরায়েলের পক্ষে না মুসলমানদের পক্ষে? আয়াতি বিসুলতানিম মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে এমন একটা তখ্ত দান করেছিলেন, যেই তখ্ত এক পাশে ৩ লক্ষ মানুষ মন্ত্রী, আর এক পাশে 3 লক্ষ জিন মন্ত্রী একসঙ্গে বসতে পারত। সুবহানাল্লাহ। এক পাশে কয় লক্ষ? 3 লক্ষ। আর এক পাশে কয় লক্ষ? 3 3 কত? 6 লক্ষ। মাঝখানে ছিল সুলাইমান আলাইহিস সালামের কুরসি, সিংহাসন। এই কুরসিতে এমন পাথর বসানো ছিল, কোন লাইটের প্রয়োজন ছিল না, মাইলকে মাইল ফর্সা হয়ে যেত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন এই তখ্তকে হুকুম দান করতেন, হে তখ্ত আকাশে ওড়ো, অমুক জায়গায় চলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হুকুমে ওই তখ্ত প্লেনের মতো বাতাসে উড়ে যেত। সুবহান। কি করত? বাতাসে উঠতেছে, তখ্তে বসা,
হঠাৎ করে তার মনের মধ্যে জ্বর আসার আগে একটা শরীরের মধ্যে কামড়ানি কুমড়ানি হয় না, কারণ মাথা ভারবার লাগে, একটু চোখটু টান টান করে, গাও কেমন কামড়ায় কামড়ায়, ওটা অবস্থা আছে কিনা? জ্বর হয় না কিন্তু জ্বরের আগে এটা প্রাথমিক আলামত আছে কিনা? তো সুলাইমান আসলামের ভিতরও এটা প্রাথমিক লক্ষণ দেখা দিল যে আমি এমন একজন পয়গম্বর, আমার হুকুমে কি করতেছে, তক্ত বাতাসে উঠতেছে। এই আপনার কথা মুখ দিয়ে এখন পর্যন্ত বলে নাই, অন্তরে মাত্র কি হয়েছে, উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে তক্ত কি হয়ে গেছে, টাইট হয়ে গেছে। 3 লক্ষ জিন, 3 লক্ষ আপনার কি মানুষ, মন্ত্রী বসা, হঠাৎ করে কাইট হয়ে যায়। কিছু সংখ্যক ওই আপনার বাতা ধরিয়ে আপনার ঝুলে রয়েছে, আর যে ঘূর্ণা বাতাস অনেকে সিট ডেকে গেছে, পড়িয়ে গেছে। সুলাইমান আসলামের কুরসিও তো আপনার কি হয়ে গেছে, কাইতে গেছে না, কোন রকম আপনার এই বাতা ধরিয়ে আপনার ঝুললে আছে, আর বাতাসি খুব ঝাপটাইতেছে, এমন অবস্থা যে উনিও কি করবে, পড়িয়ে যাইবে এই অবস্থা। রাগ গোসা করলেন, হে দত্ত সোজা হও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠের তক্তের জবান খুলে দিলেন। আল্লাহর কুদরতে কাঠের তক্ত বলতেছে, হে সুলাইমান তুমি সোজা হও। কেনা সোজা হও? আগে তুমি সোজা হও, পরে আমি কি হয়ে যাব, সোজা হয়ে। তো সব মনে পড়ছে, ডাক্তারের রোগ ধরতে কি সময় লাগে? রোগ ধরিয়ে ফেলাইছে যে আসলে এই তত্ত্ব তো আমার কথাই চলে না, এই তত্ত্ব কার কথায় চলে? কার কথায় চলে? কার কথায়? আল্লাহর কথায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সাগরকে একেবারে চর বানাইতে পারে, পারে কিনা কে বলে? আমরা তারা ইচ্ছা করলে এই মহাদেশকে সাগরে কি করতে পারে পর্যন্ত। আল্লাহর ক্ষমতা আছে না নাই, কি বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। ক্ষমতা কার হাতে? আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক হইলেন, তত্ত্ব কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তারপর সোজা হয়ে বসছে, বসার পরে অনেক লোক তো ওখানে পড়িয়ে গেছে, কিছু লোক আছে পেটেও ক্ষুধা লাগছে। এখন সংক্ষেপ কথা হইলো, কোথায় এই বিশাল তত্ত্ব পড়া যায়? দেখে যে অনেক দূরে একটা কি আছে, আপনার মাঠ আছে, ওইখানে পড়ার কি আছে, আপনার জায়গা আছে। তো তত্ত্ব বলে যে ওই জায়গায় গিয়ে কি করো, পড়ো। কিন্তু একটা সমস্যা, ওইখানে লক্ষ লক্ষ পিঁপড়া, ওইখানে পড়তে যায় তো পিঁপড়া কি দিবে, তত্ত্ব বললে ফিসে যাইবে না। করার কি আছে? পিঁপড়ার মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? মানুষের মূল্য বেশি না? তো যাই হোক, করার কি আছে, ঠেকা ওখানেই তো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার যে বাচ্চা, তার কাছে ওহী পাঠাইলেন, হে পিঁপড়ার বাচ্চা, আমার বাচ্চা সুলাইমান তোমার ওই মাঠে নামবে, তুমি তাড়াতাড়ি কি করো, তোমার যত প্রজা আছে সবাইকে গর্তে প্রবেশ করতে বলো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবী দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়া সকল, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকো, সুলাইমান বাদশার তক্ত নামতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান তার সৈন্যরা তোমাদেরকে পিছিয়ে মারবে। ওয়া হুম লা ইয়াশউরুন, এবার তারা বার কোন তাদের উপলব্ধি হবে না। পাটতলে পিঁপড়ে পড়লে কেউ খেয়াল করে? এ রাস্তায় যে হাঁটতে আইছি, কয়টা পিঁপড়ে পাটতলে পড়ে মরছে, এগুলো খেয়াল আমাদের কাছে আছে? গুনিয়ে রাখছি? একটা পিঁপড়ে মারা গেলে কিন্তু হু করছি। তো পিঁপড়া সবাই কি করলেন, গর্তের মধ্যে ঢুকলো। হযরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, দেখলেন একটা পিঁপড়াও নেই। কারণটা কি? তাহলে আমি কি ভুল দেখলাম নাকি?
লক্ষ লক্ষ পিঁপড়ে একটাও নাই। একটা পিঁপড়া অর্ধেক গর্তের মধ্যে, অর্ধেক কি আছে বাহির আছে। বলে এই পিঁপড়া দাঁড়াও, তুমি কে? বলে আমি এই পিঁপড়ার রাজা। পিঁপড়া রাজা তো এই যে অনেক পিঁপড়া, তারা কোথায়? বলে তারা সবাই, আমি তাদেরকে গর্তে ঢুকাই দিছি, আমি আবার ঘুরিয়া দেখলাম যে ওরা সবাই ঢুকছে কিনা, পরে আমি ঢুকতেছি। বলে তুমি হলে রাজা? বলে রাজারই তো দায়িত্ব বেশি। তাবলিগ কয় ভাগ? কে বলেন তাবলিগ কয় ভাগ? ঠিকই, তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তাবলিগ কয় ভাগ? ঠিকই, তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। অধীনস্থ লোকদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটা কি তাবলিগে? এটা কি ফরজ, ফরজে আইন? আল্লাহ হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থ লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটার নাম কি তাবলিগে? এটা করা কি ফরজ। দেশে বিদেশে রাজা প্রজা, ধনী দরিদ্র, আলেম মূর্খ, সর্বশ্রেণীর লোকদেরকে আল্লাহর কোরআনের প্রতি আহ্বান করে, নাম কি তাবলিগে আম। এটার জন্য শর্ত শরায়েত, কোরআন হাদিস ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত। আর তাবলিগে হুকমি, যারা তাবলিগে আম করবে তাদেরকে কি করতে হবে? টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা, এটার নাম কি তাবলিগে হুকমি। তো তাবলিগ কয় প্রকার? 3 প্রকার। কি কি? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তো অধীনস্থ লোকদেরকে রক্ষা করা, এটার নাম কি তাবলিগে খাস। এই যে আপনার পিঁপড়ার রাজা আর তার প্রজা, এই প্রজা রক্ষা করা তার উপর ফরজ না? সরসা দেখলেন, ওরে বাপ রে বাপ, এই পিঁপড়া রাজা এতে মশলাও জানে। কি অধীনস্থ লোকদেরকে কি রক্ষা করতে হইবে, এটা তো তার দায়িত্ব। এই জন্য উনি আগে গর্তে ঢুকে নেয়, সবাই ঢুকাইয়া আবার কি করছেন? সংক্ষেপ কথা হইল, এই পিঁপড়ার এই মাঠ থেকে আবার যখন বিদায় হইতেছেন সুলাইমান আলাইহিস সালাম, তো আমাদের মাথার মতো সামিয়ানা, মাথার উপরে কি সুলাইমান আলাইহিস সালাম যে এই বিশাল তক্ত, এই তক্তের উপর কি ছিল? সামিয়ানা ছিল। কিসের সামিয়ানা? পাখি, বিভিন্ন রকম পাখি ওই সামিয়ানার উপরে পাখা বিছিয়ে রাখত, যাতে ওই আপনার তক্তে যারা চড়ছে তাদের গায়ে যেন কোনো রৌদ্র। তা সুলাইমান আলাইহিস সালামের যেখানে আপনার বসতেন, ওইখানে যারা আপনার ই করত, ছায়া দিত, ওই পাখিগুলোর নাম ছিল কি? হুদহুদ। কি পাখি ছিল? তো দুপুর খাইয়া যাইতেছে, রোদ কি চড়া না ঠান্ডা? দুপুরের রোদ চড়া না? চড়া রৌদ্র দিয়ে আবার ফিরতেছেন রাজধানীতে, হুদহুদ পাখি নাই। রোদ পড়ছে কার গায়ে? সালাম কি করছে? রোদ পড়ছে। কোরআন শরীফে আছে, কোরআনের ভাষা বুঝতে হবে। কোরআনের কি ভাষা বুঝতে হবে। সালাম কি বললেন? মালি লা আরাল হুদহুদা, মালি লা আরাল হুদহুদা। মালি, আমার কি হলো, আমার কি হলো, লা আরাল হুদহুদা, আমি যে হুদহুদ পাখিকে দেখতেছি না। হুদহুদ পাখি সরিয়ে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের গায়ে কি পড়ছে? রোদ পাখিদের আরাম লাগছে না কষ্ট লাগছে? সুখ লাগছে না দুঃখ লাগছে? এটা কি আপনার সুখ না বিপদ? বিপদ না? তাহলে যখন মুমিনের উপরে দুঃখ আসবে, সুখ চলে যাবে, বিপদ আসবে, কষ্ট আসবে, তখন মুমিনের কর্তব্য কাজ কি? এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা বাদশা হইতাম তাহলে কি বলতাম?
আমি যদি বাদশাহ হইতাম কি বলতাম, হুদহুদ পাখির এত সাহসটা হইল কি? কোন সাহসে হুদহুদ পাখি এখান থেকে চলে গেছে? আসুক, আরে ধরিয়া কঠিন শাস্তি দেবো, এরপর চাকরি দাও নাকি? কিন্তু সুলাইমান আসলাম কি বললেন? মালি, আমার কি হলো? একটু আগে যে তক্ত কাইতেছে, তক্তের দোষে না সুলাইমানের দোষে নাকি? তো এখন যে আমার গায়ে রোদ পড়লো, এটার কারণটা কি? মালি, আমার ভিতরে কোনো কিছু হয়েছে নাকি? নিজের ভিতর তালাশ করে দেখে না, আমার ভিতর কিছু হয় নাই। এবার বলতে লাগ তুলেন না, আমি কি করব? হুদহুদকে হত্যা করে ফেলবো, আর বসমুদ্র উপরেই দেব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। দেখেন, বিচার শিখাইতেছে, কি করতেছে? যত বড় অপরাধী হোক, যত বড় আসামি হোক, তাকে আত্মপক্ষ সমর্থনের কি করতে হবে? সুযোগ দিতে হবে। কি এখন তো আত্মপক্ষ অনেক জায়গায় কি সমর্থনের সুযোগ দেওয়া হয় না, দরিয়ায় কি করে লইয়ে যায়। অনেক নিরপরাধ লোক জেল খাটে কিনা অনেক সময়। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হ্যাঁ, যদি সে উপযুক্ত কি করতে পারে, দলিল দিতে পারে, তাহলে সে এই থেকে কি পাবে? এই পরিত্রাণ পাবে, সে শাস্তিগ্রস্ত কি হবে না। একটু মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মালি লানাল হুদহুদা। কিয়ামত পর্যন্ত সমস্ত রাজাকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সুলাইমানের মাধ্যমে শিক্ষা দিলেন, হে দুনিয়ার রাজপ্রধানগণ, হে দুনিয়ার রাষ্ট্রপ্রধান, হে দুনিয়ার রাষ্ট্রপ্রধান, হে দুনিয়ার সমাজ প্রধান, হে দুনিয়ার সংসার প্রধান, হে দুনিয়ার মানুষ, তোমার উপরে যখনই কোনো বিপদ আসে, তখন তুমি আগে নিজেকে গবেষণা করো। কি করো? নিজেকে গবেষণা করো যে আমার ভিতরে আল্লাহর বিধানের কোনো লঙ্ঘন হইতেছে কিনা। কথা বলছেন কিনা? যদি আমার ভিতরে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয়, তাহলে আমাকে কি করতে হবে? সংশোধন হতে হবে, তওবা করতে হবে, তাহলেই তত্ত্ব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আজকের মুসলমানদের উপরে, সারা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন, যে নিষ্পেষণ, যে লাঞ্ছনা, যে অবমাননা আসছে, এর কারণ কি? আলোচনা করেছেন, ইয়াফিরুনা আন-নাসু মিন উলামাইল ফুকাহা সায়াবাত আলাইহিমুল্লাহু সালাসা বালায়াতিন ইয়ারফাল বারাকাতান কাসাবিহিম ওয়া ইউসাল্লিতু আলাইহিম সুলতানান যালিমা ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। আলোচনা করে অতি শীঘ্র শীঘ্র আমার উম্মতের মাঝে এমন একটা জমানা আসবে, ইয়াফিরুনা আন-নাসু মিনাল উলামাইল ফুকাহা, যখন মানুষ খাঁটি হক্কানি আলেম থেকে পলায়ন করবে, বাগিয়ে থাকবে, সায়াবাত আলাইহিমুল্লাহু সালাসা বালায়াতিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 3 প্রকারের বালা, 3 প্রকারের বিপদ চাপাইয়া দেবে। নাউযুবিল্লাহ। কয় প্রকারের? 3 প্রকারের বিপদ চাপাবে। 1 নম্বর বিপদ হলো ইয়ারফাল বারাকাতান কাসাবিহিম, কামাই রোজগার থেকে বরকত উঠাই নেওয়া হবে। আজকে কি বলেন, 1 লাখ টাকা বেতন পায়, তারও ঠেক নাকি? আর 10,000 টাকা বেতন পায়, তারও ঠেক। একদিন যে কেমন আছেন, ঠেকই যায় না। কি বলে, যত আয় তত ব্যয়, ঠেক আছে কিনা? এর কারণটা কি? হ্যাঁ, এর কারণটা কি?
বরকত আজকে উঠিয়ে গেছে, ঠিক না বেঠিক কি বলেন? ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানুন জালিমা, মুসলমানদের উপর আল্লাহ তাআলা কি করবেন? জালেম বাদশা নিযুক্ত করবেন। আজকে মুসলমানদের উপরে জালেম বাদশা আছে না নাই? কি বলেন? কি বলেন? আছে না নাই? আজকে যদি মুসলমান ঘোষণা দেয় যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হবে, বাংলাদেশ থাকবে কি? সবাই কয় আমরা একটা মাঝামাঝি মিডল একটা রাষ্ট্র কি করব? কায়েম করব, ইসলামিক রাষ্ট্র কায়েম করব। এই ঘোষণা দেওয়ার সাহস কারো? তাহলে বোঝা অবস্থা কি হয়ে যাবে? বেতাল হয়ে যাবে, ঠিক না ঠিক কি বলেন? আর আজকে সেই ফিলিস্তিন বলেন, সেই আপনার কাশ্মীর বলেন, সেই চেচনিয়া বলেন, সেই আপনার আমাদের ভারত আপনার আরাকান বলেন, রোহিঙ্গা বলেন, আজকে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে বিজাতিদেরকে চাপাই দেওয়া হয়েছে কি হয় নাই? কি বলেন? জালেম বাদশা নিযুক্ত আছে না নাই? কি বলেন? এর কারণ কি? আজকে মানুষ দিন থেকে ধর্ম থেকে কি হয়ে গেছে? আপনার দূরে সরে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন ভাঙ্গা হয়ো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত হলো একটা, যদি তোমরা খাঁটি ঈমানদার হও। কেমন ঈমানদার? কেমন ঈমানদার হও? যদি খাঁটি ঈমানদার হও তোমরাই হবে বিজয়ী। আল্লাহ কোরআন সত্য না মিথ্যা? কি বলেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আবু বকর বিজয়ী ছিল কিনা? ওমর বিজয়ী ছিল কিনা? ওসমান বিজয়ী ছিল কিনা? আলী বিজয়ী ছিল কিনা? আব্বাসী বিজয়ী ছিল কিনা? উমাইয়া বিজয়ী ছিল কিনা? মুঘল সাম্রাজ্য বিজয়ী ছিল কিনা? আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছি। কি থেকে? হাদিস থেকে দূরে সরে গেছি। সত্যিকারে হাদিস থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের উপরে এরকম বালা, এরকম বিপদ। আজকে মসজিদে দেওয়া হচ্ছে, মাদ্রাসায় দেওয়া হচ্ছে, বাইতুল মুকাররমে দেওয়া হচ্ছে, মাহফিলে দেওয়া হচ্ছে, কাবা ঘরের ইমাম দোয়া করছেন না? কি বলেন? সারা পৃথিবী বেশি দোয়া হচ্ছে, এত লোকে দোয়া করতেছে, হামলা কি বন্ধ হচ্ছে? কি বলেন? হামলা কি বন্ধ হচ্ছে? তাহলে বোঝা যায় আমাদের দোয়া কি হচ্ছে না? কবুল হচ্ছে না। হচ্ছে? কারণ কি? কারণ কি? কেন মুসলমানরা আজকে এভাবে নির্যাতিত হবে, আজকে নিষ্পেষিত হবে, আজকে লাঞ্ছিত হবে? আজকে আমরা নামে মুসলমান আছি, কাজে সব ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু। এই কালচার আমরা গ্রহণ করছি, ঠিক না বেঠিক কি বলেন? শরমের কথা, এমন এমন মুসলমান আছে যে বাহ্যিক ভাবে তাদেরকে চেনাই মুশকিল, মুসলমান না অমুসলমান, ঠিক না বেঠিক কি বলেন? সালাম দিতে হলে চিন্তা করা লাগে, সালাম দেব কি? কি বলেন? এরকম বিপদে পড়া লাগে কি লাগে না? কি বলেন? মুসলমান দেখে বিপদে পড়া লাগে, সালাম দেব কি দেব না, বিপদে পড়া লাগে কি লাগে না? কি বলেন? তা আমরা কিসের মুসলমান আছি? আমরা আছি নামের মুসলমান। আজকে আমাদের থেকে ধর্ম কি হয়ে গেছে? হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। কাজে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিরু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমরা বাইতুল মুকাদ্দাস নিয়ে আন্দোলন করো আর কাবা ঘর নিয়ে আন্দোলন করো। বাইতুল মুকাদ্দাসে দিক ফিরে নামাজ পড়ো আর কাবা ঘর দিক ফিরে নামাজ পড়ো। লাইসাল বিরু, এতে তোমাদের মুক্তি হবে না। এটা তোমাদের কি হবে না? মুক্তি হবে না। মুক্তি হবে কিসে? আল্লাহ তাআলা সামনে বলতেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইরা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা
والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء حين البأس أولئك الذين صدقوا أولئك هم المتقون 177 আয়াত নম্বর কত সূরা বাকারা আয়াত নম্বর কত 177 এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে ব্যাখ্যার ভিতরে তাফসীরে বাইজাবি শরীফ তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আপনার পরিষ্কার ভাষায় লেখা আছে লাইসাল বিরুন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে লিল কামালাতিল ইনসানিয়াতি বিআসরিহা দাল্লাতুন আলাইহা সরিহান ওয়া জামানান ফাইন্না বিকাসরাতি ওয়া তাশাউবিহা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে নামাজ ছাড়তে বলেন নাই বরং মানুষকে পূর্ণতায় দাখিল হইতে বলছেন কি বলছেন কামা তারা জামিয়াতুন এই আয়াতটা হলো একত্রিতকারী লিল কামালাতিল ইনসানিয়াতে মানুষের পূর্ণতার বিআসরিহা দাল্লাতুন আলাইহা সরিহান ওয়া জামানান কোরআনে স্পষ্ট স্পষ্ট আইন বিধান আছে ফাইন্না বিকাসরাতি এগুলো অনেক ও তাশাউবিহা শাখা প্রশাখা আরো বেশি মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিয়া যতই বেশি হোক না কেন মুনহাসিরাতুন মানে সীমাবদ্ধ ফি সালাসাতি আশিয়া কয়টা বিষয়ের মধ্যে সালাসা অনেকেই বুঝছেন আমরা নামাজ পড়ি না মাগরিবের নামাজ আমরা কি বলি সালাসা সালাসা অর্থ কি 3 মুনহাসিরাতুন সীমাবদ্ধ ফি সালাসাতি আশিয়া কয়টা বিষয়ের মধ্যে সিহাতুল ইতিকাদ ওয়া হুসনুল মুআশারাত ওয়া তাহযিবুন নফস সিহাতুল ইতিকাদ আকীদা বিশুদ্ধ করা হুসনুল মুআশারাত আমলকে সুন্দর করা ওয়া তাহযিবুন নফস আত্মাকে পরিশুদ্ধ করা অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকহ এই 3 ভাগ মাসলার উপর যদি আমল করে উলাইকাল্লাযিনা সাদাকু তাহলে ওই সমস্ত মানুষ হবে সত্যিকারে ঈমানদার উলাইকা হুমুল মুত্তাকুন এবং তারাই হবে সত্যিকারে মুত্তাকিন বলেন সুবহানাল্লাহ ওয়া ইলাইহি আশারা বিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ইঙ্গিত করে বলেছেন মান আমিলা বিহাদিল আয়াতি ফাকাদ ইসতাকমালাল ঈমান যেই ব্যক্তি এই আয়াতের উপরে আমল করবে সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হবে সুবহানাল্লাহ কেমন মুমিন হবে এই আয়াতের উপরে যে ব্যক্তি কি করবে মান আমিলা বিহাদিল আয়াতে যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান সে কি হবে পূর্ণাঙ্গ মুমিন হবে ঈমানের পূর্ণতা হবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলার আইন পূর্ণতায় মুক্তি না আংশিকে মুক্তি আল্লাহ রহমত কি পূর্ণতায় আসবে না আংশিকে আসবে পূর্ণতায় আসবে আজকে মুসলমানদের উপরে যে লাঞ্ছনা যে গঞ্জনা যে অধপতন যে নিষ্পীষণ যে নির্যাতন আসছে এর কারণ কি আজকে আমরা মুসলমানরা ধর্ম থেকে কি করছি দূরে চলে গেছি বাংলার মুসলমান আমি বাংলার মুসলমানদেরকে বলছি আপনারা হুঁশিয়ার হন সাবধান হন যদি আপনারাও ধর্ম থেকে দূরে চলে যান ধর্ম থেকে দূরে সরে যান আপনাদের জন্য কিন্তু এরকম শাস্তি অপেক্ষা করতেছে বলেন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আমরা আল্লাহ থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا قبل ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم লাইসাল বিরাদ্দুল উজুহাকুম সূরা বাকারার আয়াত নাম্বার কত 177 এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হিমিয়ানুজ জাত এখানে তাফসীর সেখানে লেখা আছে ওয়াল আয়াতু জামিআতুন লিল কামালাতিল ইনসানিয়াতে এই আয়াতে মানুষকে পূর্ণতায় দাখিল হইতে বলেছেন ওয়া সালাসাতু উসুলেন হলো তিনটা মূলনীতি সিহাতুল ইতিকাদ হুসনুল মুআশারাত ওয়া তাহযিবুন নফস কয়টা বিষয় কি কি আকাইদ তাসাউফ ফিকহ ওয়া ইলাইহি আশারা বিকওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে নবীর ইঙ্গিত করেছেন মান আমিলা বিহাযিল আয়াতি ফাকাদ ইসতাকমালাল ঈমান যেই ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে অর্থাৎ আকাইদ ফিকহ তাসাউফ তিরভাগ মাসআলা শিক্ষা আমল করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান সেই ব্যক্তি ঈমানে পরিপূর্ণতা লাভ করবে বলেন সুবহান আল্লাহর দ্বীন গড়ার দিকে কয় ভাগ ধরে বলেন কয় ভাগ কি কি আকাইদ তাসাউফ ফিকহ ফিকহ কয় ভাগে দুই ভাগ কি কি ইবাদত মুআমালাত তাসাউফ কয় ভাগে দুই ভাগ কি কি মুহলিকাত মুনজিয়াত ইবাদত কয়টি 10টি মুআমালাত কয়টি মুহলিকাত 10টি মুনজিয়াত 10টি 4 দশে কত তাফসীরে রুহুল বয়ান সূরা বাকারার 177 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর রুহুল বয়ান লেখা আছে ওয়াল আয়াতু জামিআতুল লিল কামালাতিল ইনসানিয়াতি বিআসরিহা দাল্লাতুন আলাইহা সরিহান আও যিমানান ফাইন্না বিকাসরাত তাশাউবিহা মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিয়াইন সিহাতুল ইতিকাদ হুসনুল মুআশারাত ওয়া তাহযিবুন নফস একই ইবারত অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে নামাজ ছাড়তে বলেন না বরং মানুষকে কি বলছেন ইসলামের পূর্ণতায় দাখিল হইতে বলছেন ইসলামের পূর্ণতা কয় ধারার মাস্টার সমষ্টি 3 ধারা আকাইদ তাসাউফ ফিকহ ফিকহ দুই ভাগ ইবাদত মুআমালাত তাসাউফ দুই ভাগ মুহলিকাত মুনজিয়াত 4 দশে কত 40 ওয়াইলাইহি ইউশিরু কওলু আলাইহিস সালাম এদিকে নবীর বাণী ইশারা করেছে মানে আমিলা বিহাযিল আয়াতে যে ব্যক্তি আয়াতের উপর আমল করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান সে ব্যক্তি হবে পূর্ণ মুমিন বলেন সুবহানাল্লাহ একটা নদীর 3 ভাগের 2 ভাগ সাঁতরাইছেন কয় ভাগ সাঁতরাইছে এখন আর কুলায় না কি করবেন আর তো ছাড়িয়ে দেবেন না ফিরিয়ে আইবেন যেটুকু আছে যত কষ্ট সাঁতরে উপর উঠলে কি মুক্তি পাওয়া যাইবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে 2 ভাগ আছে কয় ভাগ আকাইদের ভাগও আছে ফিকহের ভাগটাও কি তাসাউফের ভাগটা কি করছেন তো এত কষ্ট করে 2 ভাগ শিখলেন আরেকটা ভাগ শিখতে কতটুকু সময় লাগে মুহলিকাত 10টা মুনজিয়াত এক একটা মুহলিকাতের জন্য কয় ধারা 4 ধারা কি কি তারিফ সওয়াব আলামত ইখলাস এই তাফসীরে রুহুল মাআনি ওই আয়াতের ব্যাখ্যা লিখতেছেন 177 নম্বর আয়াতের ব্যাখ্যায়
ওয়ালায়াতু কামা তারা মুশতামিলাতুন আলা খামসি আশারাতা খাসলাতান। এই আয়াতের মধ্যে 15টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। কয়টা গুণের কথা? 15টা। তারজিউ ইলা সালাসাতি আকসামিন, কিন্তু 15টা গুণ হইল 3-এর দিকে প্রত্যাবর্তন করছে। কয়ের দিকে? 3-এর দিকে। ফাল খামসাতুল উলা, তার মধ্যে প্রথম 5টা তাতাল্লাকু বিল কামালাতিল ইনসাতিল হিয়া মিন কিবালি সিহাতুল ইতিকাদ, প্রথম 5টা আকায়েদের সাথে সংশ্লিষ্ট। কি সাথে? তারপরে লিখতেছেন ওয়াসিত্তাতুল্লাতি বাদাহা, পরবর্তী 6টা। প্রথম কাছে কয়টা? ওয়াসিত্তাতুল্লাতি বাদা, পরবর্তী 6টা তাতাল্লাকু বিল কামালাতিন নাফসিয়াতি আল্লাতী মিন কিবাল হুসনুল মুআশারা। দ্বিতীয় 6টা কিসের? হুসনুল মুআশারাত, ফিকহের মাসলা। তো মোট কয়টা গেল? কয়টা রইল? কয়টা লিখতেছে? অল আরবাতুল আখিরাতু, অল আরবাতুল আখিরাতু শেষে রয়েছে কয়টা? তাতাআল্লাকু বিল কামালাতিল ইনসানিয়াতি মিন কিবালি তাহযিবুন নফস, আত্মশুদ্ধি। ঠিক না? এখন লেখক তাফসীর রুহুল বয়ানের লেখক বলতেছেন ওয়ালা উমরি, আমার জীবনের শপথ। আমার এই শ্রদ্ধা আজগর স্যার বলেন যে আল্লাহ তাআলা তাসাউফের ব্যাপারে কি করছেন? কসম করছেন। ফিকহের ব্যাপারে তাকিদ দিয়েছে। নামাজের ব্যাপারে কতবার বলছে? 82 বার। কি দিয়েছেন? তাকিদ। আর তাসাউফের ব্যাপারে কি করছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, 11 বার কি করছেন? কসম করলেন কেন? মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা মজ্জা তৈরি করে দিয়েছেন যে তারা কসমকে বিশ্বাস করবে। কিরে বিশ্বাস করবে? কসম করলে এটা কি করে? এই মজ্জাটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে কি করছেন? তৈরি করে দিয়েছেন। যদি কেউ বলে যে আল্লাহর কসম নবী শাফাত করবে না, আমি তোমার সাথে অমুক দিন আসছে এই কথাটা করবো, তাহলে যে বলছে সেও ঠেকছে কিনা? কেন? কিরা করছে? আল্লাহর কসম নবী সুপারিশ করবে না, তাহলে উনিও ঠেকছে কিনা? ওনারও কসমের উপর একটা দায়িত্ববোধ হয়েছে কিনা? যার সাথে করছে ওর বাপ রে বাপ, এই কথায় আর কি হইবে না, খেলাফ হবে না। কারণ কি করছে? এই যে আল্লামা রুহুল মানির গ্রন্থকার উনি বলতেছেন ওয়ালা উমরি, আমার জীবনের শপথ। কিসের শপথ? অর্থাৎ এই কথা যদি মিথ্যা হয় আমি যেন ধ্বংস হয়ে যাই। বোঝেন কিনা? জীবনের শপথের অর্থ কি? আমি যেই কথা এখন বলবো এই কথা যদি কি হয়? মিথ্যা হয়, তাহলে আমি যেন কি হয়ে যাই। এই কথার অর্থ কি? আমার জীবনের শপথ। ওয়ালা উমরি, আমার জীবনের শপথ। মান আমিলা বিহাদিল আয়াতে, যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে। কত নম্বর আয়াত? সূরা বাকারা 177 নম্বর আয়াতের যে ব্যক্তি আমল করবে, মান আমিলা বিহাদিল আয়াতে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি ঈমানে পরিপূর্ণতা লাভ করলো। বলেন সুবহান। ওয়া নালা আকসা মারাতিবিল ঈকান, এবং সে ব্যক্তি ইয়াকিনের উচ্চ দরজা লাভ করলো। সুবহান। তো নিজের জীবনের শপথ দিয়ে বলল কিভাবে? প্রশ্ন আসতে পারে কিনা? যেহেতু কথাটা বলছেন রাসূল, নাকি? আল্লাহ রাসূল কি বলছেন না যখন জিবরাইল জানাই না দিয়েছেন? জিবরাইল জানাইতে পারছেন না যখন তো আল্লাহ না জানাইছেন। তাহলে রাসূল বলছেন মানে কি? জিবরাইল বলছেন। জিবরাইল বলছেন মানে কি? আল্লাহ বলছেন। তাহলে যখন রাসূলের হাদিসে কথাটা আছে তখন এই কথাটাকে জীবনের শপথ দিয়ে বলতে কোনো ডর আছে?
খালি নিজের জীবনকে যদি কিন্তু গোষ্ঠীর জীবনের শপথ কি বলেন যে আমাকে গোষ্ঠীর জন্য সব মরিয়া যায় যদি এই কথা মিথ্যে হয় বলতে কোনো ডর আছে? আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সূরা বাকারা 177 নম্বর আয়াতের উপরে আমল করবে অর্থাৎ 3 ধারার মাসালা। কয় ধারা? 3 ধারা। আকাইদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করবে, আমল করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ব্যক্তি ঈমানে পূর্ণতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলতেছেন তোমরা মনোভাঙ্গা হইও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন। মানে সুবহানাল্লাহ। এই মুমিন বলতে কি জাত মুমিন না সিফাতি মুমিন? কি বলেন, জাত মুমিন না সিফাতি মুমিন? সিফাতি মুমিন হইতে কয়টা গুণ লাগবে? 3টা গুণ। কয়টা গুণ? আত্মার দ্বারা রূহানি বন্দেগী, বলেন আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহে দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী। মুমিন কয় জাত? 2 জাত। মুমিন কয় জাত? এক হলো জাত মুমিন, আর এটা কি? তাহলে বিজয় হবে কাদের? সিফাতে মুমিন। গেল কিছুদিন আগে পাকার মাথায় ওয়াজ করছিলাম, লম্বা চোর ঘটনা বর্ণনা করছিলাম যে শেষ পর্যন্ত জালুত বাদশাকে হত্যা করছিল কে? বয়স ছিল কয় বছর? 8 কি 9 বছর নাকি? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন কি অনেক বেশি সৈন্য দিয়া? আল্লাহ কি বলছেন? কাম মিন ফিয়াতিন কলিলাতিন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল, গলাবাত ফিয়াতান কাসীরাতান, বড় বড় দলের উপরে বিজয় লাভ করে বিইজনিল্লাহ। কার হুকুমে? জানেন কার হুকুমে? যেই আল্লাহর হুকুমে দাউদ আলাইহিস সালামের দ্বারা জালুতকে হত্যা করছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? কি বলেন? কি বলেন, আছে না নাই? সেই আল্লাহ কেন হাজার হাজার মুসলমানদেরকে বিজাতির মাধ্যমে ধ্বংস করেন? কারণ আছে না নাই? কি বলেন? এর কারণ কি? আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই মুসলমানরা, তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই কর্ম করবে, কোরআনের কিছু মানবে কিছু মানবে না, তাদের কোনো পুরস্কার নাই। কি নাই? ইল্লা, হ্যাঁ আছে, পুরস্কার আছে। কি পুরস্কার আছে? খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, অপমান, অপদস্থ, গঞ্জনা, বিপদ, আপদ ইত্যাদি তোমাদের দুনিয়ার জীবনে আসবে। বলে নাউজুবিল্লাহ। তো যারা কোরআনের কিছু মানবে কিছু মানবে না, তাদের পুরস্কার কি? দুনিয়ায় কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, দুর্দশাগ্রস্ত হইতে হবে। ঠিক না বেঠিক? কি বলেন? এটা কোনো আলেমের ফতোয়া নাকি? না সরাসরি আল্লাহর আয়াত? কি বলেন, আল্লাহর আয়াত না? তাহলে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানো কিছু মানো না। ফামা জাযাউ মাইয়াফআল যালিকা মিনকুম, যারা এই রকম করবে তাদের কোনো পুরস্কার নাই। ইল্লা, তবে হ্যাঁ, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া হবে লাঞ্ছনা হবে, অপমান হবে, অপদস্থ হতে হবে। ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। মানে নাউজুবিল্লাহ। এখন মুসলমানের কর্তব্য কাজ কি? মিছিল করা না নিজের জীবনকে গঠন করা? নিজের জীবনকে গঠন করা। আজকে বিশ্ব মুসলিমের টনক নড়া উচিত। 313 জন মুসলমান বদর প্রান্তরে 1000 দুর্দর্শ কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। ঠিক না বেঠিক? কে বলেন? মুতার প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল 3000।
মুসলমানদের সংখ্যা ছিল কত? 3000। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কাফেরদের সংখ্যা ছিল কত? আল্লাহ রাসূল বলছেন এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, চতুর্থ সেনাপতি মুসলমান কি করবে? বানাই নেবে, এবং চতুর্থ সেনাপতির হাতে মুসলমানরা বিজয় বেশে এই মদিনায় ফিরে আসবে। সুবহানাল্লাহ। জাফর বলল, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ আপনার পালক পুত্র, আপনি বলেছেন মা আয়েশা সিদ্দিকা তিনি শুনেছেন ঘরে বসে, তার কোনো স্ত্রী, তার আর বিদায়ের কোনো কি নেই প্রয়োজনে, তার স্ত্রীও আপনার ঘরে। যায়েদের স্ত্রীর নাম কি? জয়নব, তিনিও শুনেছেন। কাজী আমি নতুন বিবাহ করেছি আর আব্দুল্লাহর ছেলে সন্তান আছে, আপনি যদি অনুমতি দান করেন আমরা একটু বাড়িতে গিয়ে মা বাবার কাছ থেকে একটু কি করতে পারি? স্ত্রীর কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর রুমে প্রবেশ করলেন, বলে প্রাণের স্ত্রী, তোমাকে অনেক ভালোবেসে বিবাহ করেছিলাম, কিন্তু আল্লাহ রসুলের ডাক এসেছে, আমাকে জিহাদে যেতে হবে, আমাকে শেষবারের মতো তুমি দেখে রাখো। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি নবীজির কাছে শুনেছি স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেন গাজী বেছে এই যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে আসে। জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উল্টা করে ঘাড়ে লাগিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার দোয়ার আগে আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার পরে তৃতীয় নম্বর সেনাপতি আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, তখন আমার বুঝ হয়ে গেছে এই যুদ্ধে আমি অবশ্যই শাহাদাত বরণ করব। দেখেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেলেন। স্ত্রী শেষবারের মতো দেখে রাখো। সন্তানকে বললেন, সন্তান শেষবারের মতো দেখে রাখো। মা বাবা শেষবারের মতো দেখে রাখুন, আমি আব্দুল্লাহ যুদ্ধে যাচ্ছি, আমার পরে চতুর্থ সেনাপতি মুসলমানরা বানিয়ে নেবে। কাজে আমার বুঝ হয়ে গেছে এই যুদ্ধে আমি আব্দুল্লাহ ফিরে আসবো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা কত? 3000। মুসলমানদের সংখ্যা কত? আর কাফেরদের সংখ্যা কত? 1 লক্ষ। কয় ভাগের কয় ভাগ? কি বলেন, কয় ভাগের কয় ভাগ? 33 ভাগে 1 ভাগ। 3 33 99, তারপরে 1000 কি থাকে? বেশি থাকে। 33 ভাগের 1 ভাগ মুসলমান। মুসলমান মাত্র 3000, আর কাফের কত? যুদ্ধে চলে গেলেন। মুসলমানদের যুদ্ধের ঝান্ডা ধরলেন কে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ঝান্ডা মাটিতে পড়ে যায়, পিছন থেকে লাফ দিয়ে এসে রাসূলের চাচতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঝান্ডা ধরলেন, হুঙ্কার ছাড়লেন, আল্লাহর নবীর সাহাবীরা সামনের দিকে অগ্রসর হও, আমি জাফরের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কায়েম হক, কায়েম হক। ফরজে আইন, ফরজে আইন। হযরতে জাফর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ নবীর সাহাবীরা সামনের দিকে অগ্রসর হও, আমি জাফরের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। বলেন সুবহানাল্লাহ।
কাফেররা দেখলো কেমন অবস্থা, কেমন মুসলমান, একজন সেনাপতি যেখানে মারা গেছে, পরিয়া ভাগার কথা, পলায়নের কথা, সেখানে লাভ দিয়ে এসে দ্বিতীয় সেনাপতি কি করে যুদ্ধের ঝান্ডা ধরে আর হুঙ্কার ছাড়ে সামনের দিকে অগ্রসর হও। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে জাফরের ঢাল কি করলো, ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ঢাল ফেলাই দিলেন, যুদ্ধের ঝান্ডা ধরলেন। কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কেটে দিল, তাড়াতাড়ি বাম হাত দিয়ে কি করলেন, যুদ্ধের ঝান্ডা ধরলেন। এক পর্যায়ে কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহুর বাম হাত কি করলেন, কেটে দিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু দুই ঠুন্ডা হাত দিয়ে যুদ্ধের ঝান্ডা আপনার উঁচু করে ধরলেন আর হুঙ্কার ছাড়তেছেন, আল্লাহর নবী সাহাবীরা সামনের দিকে অগ্রসর হও, আমি জাফরের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় ইসলামের ঝান্ডা আমি মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ। কাফেররা জাফরের ডান কাঁধ শরীর থেকে ঝুলাই দিল, দেখতেছে কাঠটা ঝুলতেছে, পুরা ছোটে নাই। আর ঠুন্ডা হাতটা পায়ের নিচে ধরে একটা টান দিলেন, হাতটা ছুটিয়ে ফেলাই দিলেন। এক ঠুন্ডা হাত এবং দাঁত দিয়ে যুদ্ধের ঝান্ডা কামড়িয়ে ধরে হুঙ্কার ছাড়তে লাগলেন, আল্লাহ নবীর সাহাবীরা সামনের দিকে অগ্রসর হও, আমি জাফরের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি যুদ্ধের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে জাফর তারা কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাফর রাদিয়াল্লাহু শহীদ হলেন। পিছন থেকে লাফ দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কাফের আশ্চর্য হয়ে গেল, কেমন অবস্থা, সামনে দুইজন সেনাপতি কি হয়ে গেল, মারা গেল। তৃতীয় সেনাপতি এসে যুদ্ধের ঝান্ডা ধরল, বলল আল্লাহ নবীর সাহাবীরা, আমি আব্দুল্লাহর শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই ইসলামের ঝান্ডা আমি মাটিতে পড়তে দেব না, অগ্রসর হও, সামনের দিকে চলো, নারায়ে তাকবীর। মুসলমানরা বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। মুসলমানদের ভিতরে একটা ডাক আসলো, কোথায় খালিদ বিন ওলীদ, কোথায় খালিদ বিন ওলীদ, যুদ্ধের ঝান্ডা ধরো। খালিদ বিন ওলীদ পিছনেই ছিল, লাফ দিয়ে তিনি যুদ্ধের ঝান্ডা ধরলেন। বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছেন চতুর্থ জন সেনাপতির হাতে মুসলমানরা বিজয় বেশে মদিনায় ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। কাজে এই যুদ্ধে কাফেরেরা আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক না ঠিক? এই যুদ্ধে কাফেরের গর্দান কাটতে কাটতে হযরতে আপনার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু 9খানা তরবারি কাফেরদের গর্দান কাটতে কাটতে ভেঙে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। বিজয় হইল কারা? যারা বলেন বিজয় হইল কারা? মুসলমানদের সংখ্যা ছিল কত? 3000। কয় হাজার? কাফেরদের সংখ্যা ছিল কত? কাজী মুসলমান কোনদিন সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান গুণের দ্বারা, কিসের দ্বারা? সেফাতি মুসলমান যখন হবেন আপনারা, যখন সেফাতি মুসলমান হবেন, গুণগত মুসলমান হবেন, আল্লাহর সাহায্য আসমান থেকে অজর ধারায় নাজিল হতে থাকবে। আল্লাহর সাহায্য জমিন থেকে অজর ধারায় উদ্গীরণ হতে থাকবে। আলহামদুলিল্লাহ। কাজী আমরা সেফাতি মুসলমান হইতে রাজি আছি কিনা নাই? কি বলেন? কি বলেন? কারা কারা যেটা হাত জাগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেফাতি মুসলমান হতে হলে আল্লাহর কোরআনের টোটাল যে মাসলা আছে, এখানে পূর্ণাঙ্গ দিন ইসলাম মেপে দেখছেন কিনা? পূর্ণাঙ্গ দিন ইসলাম, তারপরে 3টা আকাইদ, তাসাউফ, ফিকহ, তারপরে 4টা ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, তারপরে প্রত্যেকটা 10 ভাগে 4 কত? 40 ভাগ মাসলা একজন কামিল উস্তাদের মাধ্যমে কি করতে হবে? শিক্ষা গ্রন্থে আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করে সেফাতে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।